আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন চতুর্থ ক্লাস। যারা বিগত দিনের ক্লাসগুলো দেখেন নাই ওগুলো দেখে আসবেন, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। আজকে আমি কথা বলবো গ্রাফিক ডিজাইন অর্থাৎ অ্যাডোবি ফটোশপ প্রথম ক্লাসটা নিয়ে। আজকে আমি আপনাদেরকে অনেক নতুন নতুন বিষয়গুলো দেখাবো। আর যারা এখনো অ্যাডোবি ফটোশপ ইনস্টল করতে পারেন নাই তারা আমার চ্যানেলে যাবেন। যাওয়ার পর আমি একটা ভিডিও দিয়েছি, ফটোশপ কিভাবে ইনস্টল করবেন, আজীবন ফ্রি ব্যবহার করবেন, সবকিছু ভিডিও দিতে পাবেন। আপনার ভিডিওটা দেখে আসবেন, ইনশাআল্লাহ আপনি আশা করি সুন্দরভাবে আপনার ফটোশপটা ইনস্টল করতে পারবেন। তাহলে চলুন আজকের মূল কাজে আসি। আচ্ছা, সর্বদা আপনার সাথে কথা বলবো অ্যাডোব ফটোশপ নিয়ে। আমাদের অ্যাডোব ফটোশপ প্রথম ক্লাস। আপনাদের একটা কথা বলি, আপনি আমার চ্যানেলটা ফলো করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাআল্লাহ। আজকে থেকে শুরু করে আপনি যদি আমার চ্যানেলে শেষ পর্যন্ত থাকেন ইনশাআল্লাহ একদম ভালো ডিজাইনার হতে পারবেন। হ্যাঁ, তাহলে চলুন, কথা অনেক বাইরে যেতে সময় অনেক চলে যেতেছে। আমাদের অ্যাডোব ফটোশপে আমাদের উপরে যেগুলো ইয়েগুলো দেখতেছেন ফাইল, এগুলোর নাম বলে মেনু বার। ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ, হেল্প, এগুলোকে বলা হয় মেনু বার। আর এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো হলো টুলবার। হ্যাঁ, আমাদের টুলবার কাজ হলো টুলবার দিয়ে আমরা বিভিন্ন জিনিসগুলো আঁকতে হবে, বিভিন্ন ডিজাইনগুলো করবো। আর টুলবার সিলেক্ট করার পর এখান থেকে অনেকগুলো জিনিস পাবেন, এখান থেকে অনেকগুলো টুল পাবেন। হ্যাঁ, আপনি এখান থেকে অনেক কিছু কাজ এখানে সবগুলো এখন হাইড করা আছে। মানে আপনি একটা ডিজাইন শুরু করতে তখন এই সবগুলাই সাদা হয়ে যাবে। হ্যাঁ, এখানে সবগুলো কাজ করতে পারেন, অনেক কাজ আছে এগুলা। তাহলে ছাড়েন, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নতুন ডকুমেন্ট নেবেন। ধরেন আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করার জন্য একটা নতুন ডকুমেন্ট তো নেওয়া লাগবে, তাই না? ডকুমেন্টটা কিভাবে নেবেন, নেওয়ার জন্য আপনার সাধারণত উপরে ফাইল অপশনে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে এখানে নিউ অপশন, এখানে দেখেন নিউ অপশনে ক্লিক দিলে আপনি এরকম একটা উইন্ডো চলে আসবে, দেখছেন? হুম অথবা আপনি কিবোর্ড থেকে শর্টকাট নিতে পারেন। কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল এন, দেখছেন চলে আসছে। আপনি এখান থেকেও নিতে পারেন। হ্যাঁ, কয়ে দেখেন কন্ট্রোল এন লেখাই আছে, কন্ট্রোল এন। আপনি কন্ট্রোল এন দিলে আপনার নতুন একটা পেজ চলে আসবে, আপনার উইন্ডোতে চলে আসবে। হ্যাঁ, আপনি এখান থেকে আপনি জিনিসগুলো নিতে পারেন। আর দিক দিয়ে হলো আমরা অফেনে দেখেন আরেকটা অপশন অফেন। বলবেন যে নিউ তো বুঝতে অফেনটা কি। অফেনটা হলো ধরেন আপনার একটা ফাইল আপনার কাছে আছে, আপনি ওটাকে আবার এডিট করবেন, করার জন্য আপনি অফেনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার ইয়েটা চলে আসবে, আপনি এখান থেকে আপনার ফাইলগুলো নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি বসে বসে আপনার ফাইলগুলো নিতে পারবেন। ওই অপশনটা আপনি কন্ট্রোল ও দিয়ে ক্লিক করতে পারেন, কন্ট্রোল ও। এই দেখেন আমি কন্ট্রোল ও ক্লিক দিলে দেখেন আপনার ফাইলটা ওপেন হয়ে যেতেছে। হ্যাঁ, অর্থাৎ অ্যাডোব ফটোশপটা আপনি একরকম কিবোর্ড দিয়ে আপনি অ্যাডোব ফটোশপটা তিন ভাগের দুই ভাগটা চালাতে পারবেন। তাহলে চলেন আমি একটা নতুন উইন্ডো নিতেছি। দেখেন নতুন একটা আর্টবোর্ড নিতেছি। আর্টবোর্ড নেওয়ার জন্য আপনি এখানে এরকম একটা ইয়ে চলে আসবে, আসার পরে আপনি এখানে দেখতে হবে সর্বপ্রথম আপনি এখানে ওয়েট করতে হবে। ওইটা হবে আপনি এখানে ধরেন আপনি একটা বিজনেস কার্ড নেবেন। হ্যাঁ, একটা বিজনেস কার্ড সম্ভবত সাইজ হয় 3.50, 3.50 হয়। আর হাইট হয় 2। না, আমি একটা বিজনেস কার্ডের সাইজ নিলাম। তবে এখানে এবার এটা কি নিলাম, এটা আমি ইঞ্চি নিলাম। বর্তমানে দেখেন আমরা এখানে সর্বপ্রথম আসলে আমরা এখানে দেখবেন এই জিনিসগুলো দেখবেন। এখানে একটা আছে পিক্সেল, একটা ইঞ্চি। পিক্সেলটা কি, ইঞ্চিটা কি, আর একটা মিলিমিটার। এখানে যখন আপনি কোনো বাইরে কাজ করবেন তখন আপনি বাইরে আপনাকে বলবে পিক্সেল একটা হিসাব দেবে। একটা পিক্সেল দেখেন বিজনেস সেট করার জন্য আপনার বাইরে এই সাইজটা দেবে, পিক্সেলের এই সাইজটা আপনাকে দেবে। হ্যাঁ, আপনাকে এরকম একটা সাইজ দিবে। ধরেন আমরা বর্তমানে আমরা বাঙালিরা আমরা সবাই ইঞ্চি বুঝি, তাই আমি ইঞ্চি নিতেছি। দেখেন ইঞ্চিতে আসে কত, ইঞ্চিতে আমি একটা বিজনেস সেট ইঞ্চিতে আসে 3.50 ইঞ্চি। হ্যাঁ, আর হাইট আসে 2 ইঞ্চি। এবার আসেন এরপর এখানে এগুলো আপনার কোনো কিছু দরকার দেখেন এখানে আসেন, এখানে RGB কালার লেখা আছে। আপনি এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর দেখেন এখানে ওগুলো আসতেছে। এখানে আপনি দুটো জিনিস ফলো করবেন। আমরা ডিজাইন গুলো দুইটা জিনিসের জন্য করবো। হয়তো একটা করবো প্রিন্টের জন্য, প্রিন্ট করার জন্য, আর একটা হয়তো অনলাইনের জন্য। মানে আপনি একটা অনলাইন একটা ব্যানার, ফেসবুক কভার ইত্যাদি গুলো অনলাইনের জন্য। বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশিয়ার, মাহফিল পোস্টার এগুলো আপনি অফলাইনের জন্য অর্থাৎ প্রিন্ট করার জন্য। আপনার মনে রাখতে হবে যদি আপনি কোনো প্রিন্ট করার জন্য কোনো ডিজাইন গুলো নেন, আপনি প্রিন্ট করবেন, ডিজাইনটা আপনি প্রিন্ট হবে। মানে আপনি তো বাঙালিতে আপনি সবগুলো বুঝেন, আর কিভাবে বুঝাবো। আর যদি আপনি অনলাইনের জন্য তাহলে 8 GB, আর যদি প্রিন্ট করার জন্য নিতে চান তাহলে আপনি একটা সিএমআই কে নিতে হবে। দেখেন বিজনেস কার্ড কেউ অনলাইনের জন্য নেয় না, সবাই প্রিন্ট করার জন্য নেয়। তাই আমি বিজনেস কার্ডের জন্য সিএমআই কে নিতেছি। মনে রাখবেন প্রিন্টের জন্য সিএমআই কে, আর অনলাইনের জন্য 8 GB। আর এখানে 8 বিটে থাকবে, এগুলো সমস্যা কাজ নেই। দেখেন আমার সবগুলো হয়ে গেল। আর এখানে দেখেন এখানে হলো, এখানে আপনি এই হোয়াইটও দিতে পারেন, ব্ল্যাকও দিতে পারেন, আপনি যে রংটা চান। এখানে আদার অন্য রংগুলো দিতে পারেন।
মানে আপনার আর্টবোর্ডটা কি রঙের আসবে, আমি এখানে আর্টবোর্ডটা সাদা ওয়াইট দিতেছি, আমার সাদাটাই আসুক, ওকে। আপনি এখানে কাজ শেষ, এখানে আর কোনো কিছু দরকার নেই, আপনি ওকে ক্লিক দিবেন। মনে রাখবেন আপনি এখানে ওকে ক্লিক দিলে আপনার আপনি এগুলো চলে আসবে, আপনার বিজনেস কার্ডটা চলে আসবে। দেখছেন আমার তো চলে আসছেন। দেখেন আপনি আপনার একটা বিজনেস কার্ড মেপে দেখতে পারেন, আপনার হুবু এই সাইজটাই আসবে। হুম এখন আসে আমাদের টুলবারের কথা। টুলবার গুলো আপনি এখানে লম্বাতে রাখতে পারেন, আপনি এখানে ক্লিক দিয়ে টুলবারটাকে আপনি এইভাবে এখানে ফাঁসানতে পারেন। এখানে আপনার স্বাধীনতা, আপনি যেটা ভালো লাগে আপনি ওইটাই করবেন। মনে রাখবেন এখানে ক্লিক দিলে লম্বা হবে, ক্লিক দিলে ফাঁসা আসবে। দেখছেন, এটা আপনার স্বাধীনতা। আমি এইভাবে আমার কাছে ভালো লাগে। আচ্ছা আমি এইভাবে রাখি, স্টেপ বাই স্টেপ দেখা যাবে। সরদ আমরা কথা বলবো এখানে মুভ টুল নিয়ে। টুলবারের নামটা হলো মুভ টুল, মনে রাখবেন এটার নাম হলো মুভ টুল। দেখেন মুভ টুল লেখা আছে, দেখছেন হলো মুভ টুল। মুভ টুলের কাজটা কি? মুভ টুলের কাজটা হলো কোনো একটা জিনিস মানে এদিক সেদিক লাড়াচাড়া করা। ধরুন দেখেন আমি একটা একটা শেপ নিতেছি, ধরুন আমি একটা শেপ নিলাম, হ্যাঁ। শেপটা নেওয়ার পরে আমি এই শেপটা এখন এভাবে আসা, এই দেখেন আমি টিপ দিলে লড়তেছে না, লড়বে না, কোনো দিকে লড়বে না। আপনি যদি মুভ টুলে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর আপনি এবার লাগাতে পারেন। দেখছেন, দেখছেন। মনে রাখবেন মুভ টুলে মুভ টুলটা হলো আপনি যে কোনো কিছু দেখেন আমি এখানে রেক্টেঙ্গল নিলাম, হ্যাঁ দেখেন আমি এখানে গোল করে আকারে গিয়ে একটা নিলাম। আমি এখানে একটা উইন্ডো ওপেন, এখানে আপনি রং দিতে পারেন, এগুলা পর দেখাইতেছি ডিজাইন করার সময় আপনার দেখাবো। দেখেন এখানে আমি এই টুলটা ইয়েটা নিলাম, দেখেন এটা মধ্যে কোনাটা একটু ইয়ে করা। আপনি দেখেন এই টুলটা এখন লড়তেছে, আপনি যদি এখানে ক্লিক না লড়বে না। আর দ্বিতীয় আরেকটা কথা লাগেন, দেখেন দুইটা হয়ে গেলে আপনার এটা লাগাতে পারবেন না। এখানে এটার উপরে ক্লিক দিলে এটা লড়বে না, দেখছেন। আপনি এটার উপরে ক্লিক দেন, ওটা লড়বে। কেন? আপনি এখানে লেয়ারটা দেখতে হবে। আপনি এখানে লেয়ার দেখেন, এখানে ল্যাব কোনটা মানে লেয়ারের ভিতরে কোনটা সিলেক্ট করা আছে দেখেন আপনার, আমার এটাই সিলেক্ট করা আছে, দেখছেন আমার এটাই লড়বে। আমি যদি ধরেন এটা সিলেক্ট করে দিই, হ্যাঁ এখন আমার এটা লড়বে, দেখছেন। এই আমি যেটা সিলেক্ট করবো ওটা লড়বে। মনে রাখবেন অনেক সময় আপনি নিজে মানে দ্বিধার মধ্যে পড়ে যাবেন, দেখেন আমি লাঠি লড়তেছে না কেন, কারণ আপনি এখানে লেয়ারে সিলেক্ট করা নাই। আপনি লেয়ারে সিলেক্ট করলে আপনি এটা লড়বে ঠিক মতো আপনার মতো, দেখছেন লড়তেছে। আপনি এখানে ক্লিক দেন, এখানে এটা লড়বে, এখানে ক্লিক দিলে এটা লড়বে, দেখছেন। আবার এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দিলে ওটা লড়বে, দেখছেন। এটা মনে রাখবেন সবসময়। এখন আসেন আমাদের 2 নম্বর টুলটা। আশা করি এখন আর কেউ আমাদের মুভ টুল সম্পর্কে, আপনি মুভ টুল নিয়ে অনেক কথা ভাববেন, আপনার যদি আমার সাথে থাকেন, আমার চ্যানেল পাশে থাকেন, আপনি মুভ টুলও কতগুলো দেখবেন, আশা করি আস্তে আস্তে দেখতে থাকবেন। এখন চলেন আমার দ্বিতীয় টুলটা। এই টুলটার নাম হলো রেক্টেঙ্গল টুল। হ্যাঁ, এই টুলটার নাম আমরা মনে রাখতে হবে সবসময়, নামটা হবে রেক্টেঙ্গল টুল। এখন এই টুলটা কি কাজ, ওইটা কাজ। টুলটার কাজ হলো ধরেন আপনি এখান থেকে অল্প কিছু একটু কেটে নিয়ে যেতে চান, আপনি ওই টুলটা ব্যবহার রেক্টেঙ্গল টুল ব্যবহার করে আপনি ওই জিনিসটা কেটে নিতে পারবেন। এই যে দেখেন আমি এখানে আঁক টানতেছি, এখন আমি এই আঁকটা এর ভিতরে গোলাটা আমি কেটে নিয়ে যেতে পারবো। এখানে মুভ টুলে ক্লিক দিব, হ্যাঁ। আর মুভ টুলে ক্লিক দিলে আমার ওইটা কেটে নিয়ে যেতে পারবো। আপনি মুভ টুলে ক্লিক না দেন তাহলে পারবেন না। ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখেন এখানে একটা কেসি অপশন চলে আসছে। আমি টানছি কিন্তু কাটা যেতেছে না, কেন? দেখছেন কাটা যেতে না, কারণ আমার এখানে লক করা। এখানে মনে রাখতে হবে অনেক সময় লক করা থাকবে, আপনি লকটা উঠিয়ে দিবেন। তখন ক্লিক লকটা উঠে এখন আপনি যদি টান দেন দেখেন, দেখছেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, এখানে কাটা এটা চলে আসছে, দেখছেন নি? এটা মনে রাখতে হবে। আমাদের রেক্টেঙ্গল টুলটা কাজ হলো আমি এখানে ইয়ে করা, মুভ টুলে ক্লিক দিয়ে আপনি এখান থেকে কেটে নিয়ে যেতে পারেন। আপনি যে কোনো জিনিস আপনি কেটে নিয়ে যেতে পারবেন। এই দেখেন কাটে নিয়ে যেতে পারতেছেন। অর্থাৎ আপনি যদি যে কোনো বিষয় ধরেন, আপনি এখানে রেক্টেঙ্গল টুলের ভিতরে একটা টুল আছে ইলিপস টুল, এখানে আপনি এখানে গোল লাগে একটা জিনিস কেটে নিয়ে এগুলা ভিতরে এটা কেটে নিয়ে যেতে চান, আপনি এখানে ক্লিক দিয়ে আপনি মুভ টুলে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে দেখেন গোল আকারে এটা কেটে নিয়ে যেতেছেন পারতেছেন। অর্থাৎ আমরা হয়তো এখন বুঝতে কোনো অসুবিধা হবে না আমাদের রেক্টেঙ্গল টুলটার কাজটা কি। আমাদের কাজটা হলো যে কোনো বিষয়, সামান্য যে কোনো বিষয়, এখানে আঁকটা আছে, এখানে আঁক দিয়ে আঁকটা কেটে নিয়ে যেতে পারেন, যে আঁক আছে এমনি একটা দাগ দিবেন, এই দাগ দিয়ে এখান থেকে এগুলো কেটে নিয়ে যেতে পারবেন। এখানে এটাকে আপনি মুভ টুলে ক্লিক দিলেন, আপনি এটা কেটে নিয়ে যেতে দেখছেন কাটা হয়ে গেছে, দেখছেন। এই আমাদের রেক্টেঙ্গল টুলের কাজটা হলো মূলত কোনো কিছু কাটা, কোনো কিছু ক্রপ করে নিয়ে যাওয়া। চলেন আমার তৃতীয় টুলটা আসেন। এই টুলটার নাম হলো ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটা কি? ল্যাসো টুলের কাজটা হলো ধরেন আপনি এখানে ল্যাসো টুলে ক্লিক দিলেন, ক্লিক দিলে এখানে একটা গোল্লা ফেলে ল্যাসো টুল দিয়ে গোল্লা ফেলেন, এই গোল্লাটা হুবহু আপনি ক্লিক দিলেন, এই গোল্লাটা আপনি এখানে কেটে নিয়ে যেতে পারেন। হ্যাঁ দেখছেন এগুলো এখানে কাটা হয়ে গেছে। আর ল্যাসো টুল ধরেন আপনি রেক্টেঙ্গল টুল দিতে পারেন, চার কোণা কাটতে পারেন, গোলা কাটতে পারেন। ল্যাসো টুল দিয়ে আপনি এখানে ধরেন এখানে ল্যাসো টুল দিয়ে ক্লিক দিয়ে আপনি এখান থেকে দৌড়ে এখান থেকে সুন্দর বাবা সেখানে দিয়ে দিলেন। ধরেন আপনি এখান থেকে
এই ছোট্ট একটা ইয়ে করলেন, এটা কেটে নিয়ে যেতে পারবেন। ল্যাসো টুলটা হলো আপনি মন ইচ্ছা ভাবে কাটতে পারেন, মানে আপনি এখানে আট টেনে 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 কাটতে পারবেন। লেসি টুলের মেন কাজটা হলো এটা। হ্যাঁ, লেসি টুল আমার কাজ হুবহু একই। হ্যাঁ, এগুলা কাজটা হলো এই দুটোটা কাজটা হলো কোনো কিছু কেটে নিয়ে যাবে। এখান থেকে গোল্লা করলেন, এটা কেটে নিয়ে গেলেন, দেখছেন? হ্যাঁ, এখানে কাটা যায় না কেন? দেখেন আমি এখানে কাটতেছি, আপনি এখানে মুভ টুলে ক্লিক দিবেন। মনে রাখবে, আপনি যদি মুভ টুলে ক্লিক না দেন আপনার কখনো কোনো কিছু কাটা যাবে না, অথবা কোনো কাজও করতে পারবেন না। মুভ টুলে ক্লিক দিতেই হবে। হ্যাঁ, মুভ টুলে ক্লিক দিয়ে আপনি কেটে নিয়ে, আর দেখুন আপনি যদি এখন এখানে আছেন, আপনি সহজে যদি মুভ টুলে যাবেন, আপনি এখানে বি ক্লিক দিলে মুভ টুলে চলে আসবে, দেখছেন? বি ক্লিক দিলে দেখেন এখানে আপনি এখানে এই বি লেখা আছে। এখানে এই টুলবার সাথে আপনার এম লেখা আছে, শর্টকাট এল লেখা আছে, দেখছেন? আমি বললাম না, এটা ফটোশপটা হলো একরকম শর্টকাট। আপনি মানে আপনার কিবোর্ড দিয়ে আপনি এটা ফটোশপটাকে 3 ভাগে 2 ভাগে চালাতে পারবেন। আপনার সবগুলো কিবোর্ডের কাছে অনেকগুলো কাজগুলো আছে। আশা করি আমাদের রেক্টেঙ্গল টুল, লেসো টুল সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকতে পারে। যদি সমস্যা থাকে আপনি কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আমাদের আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। আপনারা অনেক বেশি মিনিট হলে আপনি দেখতে চান না, আপনি বোর হয়ে যান। তাই আজকে আমি তিনটে টুলের কাজগুলো দেখালাম। আগামীকালকে ইনশাল্লাহ আমি এখানে 4টে টুলের কাজগুলো দেখাবো। ইনশাল্লাহ আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, দোয়া করবেন। আর একটি কথা বলি, আমার চ্যানেলে শুধু আপনাদের যারা গরিব আছেন, যারা কোচিং সেন্টারে ভর্তি হতে পারতেছেন না, তাদের জন্যই একজন বিগিনার থেকে শুরু করে একজন অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সার হওয়া পর্যন্ত আপনার যতগুলো গাইডলাইন আছে সবগুলো আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। আমি সবগুলো দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো সমস্যা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সবগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর শেষ আরেকটি কথা বলে, আপনি এই উইন্ডোটা কিভাবে মানে কাট করবেন, আপনি এখান থেকে ক্রস দিয়ে কাট করতে পারেন। কন্ট্রোল ডাব্লিউ, দেখছেন? কন্ট্রোল ডাব্লিউ ক্লিক দিলে আপনি এখানে নো ক্লিক দিলে ইয়েস দিলে সেভ হবে, নো দিলে আপনি এটা মাইনাস হয়ে যাবে। আগামীকালে আপনাদের দেখানো হবে কিভাবে এটা সেভ করতে হয়, কি করতে হয় ইত্যাদি, এগুলো দেখাবো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।